টাইম কমপ্লিট হলে একটা বিপ সাউন্ড করবে, আর বিপ সাউন্ড করলে আপনাকে ধীরে ধীরে প্রোডাক্টটা রিলিজ করতে হবে। দেখুন মেশিনটা আমি বন্ধ করে দিলাম, এবার প্রোডাক্টটা রিলিজ করবেন। যারা নতুন প্রিন্ট করছেন গ্লাভস ইউজ করে প্রোডাক্টটা বের করবেন। দেখুন বাহ, যে আপনার যে প্রিন্ট আউটটা ছিল তার থেকে কিন্তু অনেক সুন্দর মগে লাগছে। দেখুন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু একটা ব্যাচ রেডি হয়ে গেল। যারা নতুন বিজনেস করবে তাদের জন্য আমরা একটা ছোট অফার নিয়ে এসেছি। প্রথমে আমি দেখিয়ে দিই যে কি কি রয়েছে। এই রয়েছে আজকে অফারটা 5-in-1 কম্বো মেশিন, যার মধ্যে আপনি একটা 12-15 সাইজের বেড সাইজ পাচ্ছেন, দুটো মগের এক্সটেনশন, একটা প্লেট আর একটা ক্যাপের এক্সটেনশন পাচ্ছেন, আর পাচ্ছেন একটা প্রিন্টার, 4 কালার ইঙ্ক, এক প্যাকেট টেপ পাচ্ছেন, এক প্যাকেট পেপার পাচ্ছেন, 12 পিস হোয়াইট মগ পাচ্ছেন, 20 পিস মাউস প্যাড পাচ্ছেন, 20 পিস পপ সকেট পাচ্ছেন, 5 পিস রাউন্ড ম্যাজিক মিরর পাচ্ছেন, 2 পিস এই ফ্রেমটা পাচ্ছেন, এটা রোটেটিং ফ্রেম, এলইডি ফ্রেম, এটা 2 পিস পাচ্ছেন আপনারা, টি শার্ট 10 পিস, আর পাচ্ছেন 5 পিস ফারকুশন হার্ট। এই এতগুলো প্রোডাক্ট আপনারা পাচ্ছেন, কারণ এই মেশিনটা যদি আপনার পুরোটা ঘোরে তাহলে আপনার ব্যাকে প্রপারলি জায়গাটা রাখাটা দরকার। কারণ যদি আপনার পেছন সাইডে জায়গা না থাকে আপনি কিন্তু মেশিনটা পুরো ঘুরিয়ে কাজ করতে পারবেন না। তো যাদের ধরুন ব্যাক সাইডে খুব একটা জায়গা নেই তারা কি করবেন, কাজ কি করে করবেন, কারণ মেশিনটা তো আপনার এরকম থাকবে। তখন আমরা একটা নতুন ফিচার্স আপনারা পেয়ে যাবেন, সেটা হলো এই যে সামনের ড্রয়ারটা রয়েছে, ড্রয়ারটা বেরিয়ে আসবে। এই ড্রয়ার বেরিয়ে আসছে এই মেশিনটা, আর তার সাথে মিন্ট গ্রিন কালার, এই দুটো প্লাস আবার হেভি ডিউটি হচ্ছে। জিনিসটা প্রিন্ট করছেন বা এখানে যে কটা আইটেম দেখছেন শুধু সিপার ছাড়া এখানে যা আইটেম দেখছেন সব এই মেশিনের সাহায্যে হয়ে যাচ্ছে। যে কোনো ভ্যারাইটিস অফ কুশনস বলুন হচ্ছে, এই প্রোডাক্টগুলো হচ্ছে, এই প্রোডাক্টগুলো হচ্ছে, বা ধরুন যদি আপনারা রোটেটিং ল্যাম্প করতে চান তাহলেও এই মেশিনের সাহায্যেই হয়ে যাচ্ছে আপনার, কারণ শিটগুলো ফ্ল্যাট প্রেস থাকে, ফ্ল্যাট প্রেসের মধ্যে শিটগুলো দিয়ে প্রিন্ট করছেন। এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফ্ল্যাট প্রেসে হচ্ছে। টি শার্ট, ভ্যারাইটিস অফ টি শার্ট, ফেব্রিক আইটেম যা থাকছে সবকিছু ফ্ল্যাট প্রেস দিয়ে হচ্ছে। মানে নমস্কার ম্যাডাম। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো আছি। আপনাদের কোম্পানির নামটা একটু বলুন। কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স। কোম্পানির এখন ব্রাঞ্চে যেটাতে রয়েছেন সেটা হলো কলকাতা ব্রাঞ্চ, যার অ্যাড্রেস রয়েছে 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক। হাওড়া বা শিয়ালদা থেকে যদি কেউ আসতে চান, হাওড়া বা শিয়ালদা থেকে যদি আসতে চান, হাওড়া থেকে আসলে আপনাকে গিরিশ পার্ক মোড়ে নামতে হবে। মোড় থেকে আপনি 2 মিনিট জাস্ট হাঁটা রাস্তা। আর যদি শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদা থেকে আপনাকে ভায়া মানিকতলা আসতে হবে বাসে। মানিকতলা থেকে আপনি গিরিশ পার্ক ডমিনোজের অটো পেয়ে যাবেন বা বাসও পেয়ে যাবেন, ডমিনোজের পাশেই আমাদের অফিস। তাছাড়াও তো কন্ট্যাক্ট নাম্বার থাকবেই, ডিটেলস আরও বলে দেবো, ফোন করবেন অবশ্যই। আপনাদের কাছে কি ধরনের মেশিন পাওয়া যায়? আমরা ডিল করি সাবলিমেশন, র মেটেরিয়াল আর বিভিন্ন রকমের সাবলিমেশনে যে সমস্ত হিট প্রেস মেশিন হয় এগুলো নিয়ে। সাবলিমেশনের পাশাপাশি আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটিস অফ কাটিং মেশিন থাকে, যেমন ভিনাইল কাটিং মেশিন বলুন, যেটা স্টিকার কাটিং হয়। তার সাথে সাথে ডিটিএফ মেশিন থাকে, যেটা আজকাল খুব চলে, ডিটিএফ প্রিন্টিং। আর তার সাথে সাথে আমরা লেজার মেশিন রাখি, লেজার এনগ্রেভিং বা কাটিং যদি আপনারা করতে চান পার্সোনালাইজ, সেগুলো সমস্ত মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আর বাকি র মেটেরিয়াল তো সবই থাকে অ্যাভেলেবেল, র মেটেরিয়ালের ইম্পোর্টার আর হোলসেলার, র মেটেরিয়াল সব রকম র মেটেরিয়ালই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। এই ব্যবসার ডিমান্ড আর কম্পিটিশন কি আছে? প্রথমত দেখুন, এটা তো একটা গিফট ব্যবসা, গিফটিং মানে একটা পার্সোনাল গিফটিং। তো সেক্ষেত্রে কি হয়, পার্সোনাল গিফটিং প্রোডাক্টসের মানে সবসময় মানুষের চাহিদা থাকে। পার্সোনাল গিফট প্রোডাক্ট আমরা তখনই কোনো মানে বিক্রি হয় যখন ধরুন কারোর জন্মদিন হলো, অ্যানিভার্সারি হলো, মানে কোনো একটা স্পেশাল দিন। যারা ধরুন আপনারা নিজেরাও হয়তো অনেককে গিফট করেন কোনো মগের মধ্যে বা কোনো টি শার্টের মধ্যে বা কোনো ফ্রেমের মধ্যে ফটো দিয়ে মানুষকে গিফট করেন। তো এই গিফটটা কিন্তু সবসময় করেন, এমন না যে কোনো বছরে 2 মাস 3 মাস বা 6 মাসই হলো, 6 মাস হলো না, সেটা কিন্তু না। কারণ বছরে সবসময় মানুষের জন্মদিন থাকবে, অ্যানিভার্সারিও থাকবে, বিভিন্ন অকেশন থাকবে, সবসময় ডিমান্ড রয়েছে। সবসময় ডিমান্ডের বিজনেস। প্লাস এটাতে কোনো সিজনেবল ব্যাপার নেই যে শুধু স্পেসিফিক্যালি এই কটা সিজনেই চলবে, এই কটাতে চলবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কম্পিটিশন যদি মানে সেল মানেই কম্পিটিশন থাকবেই। এই সাবলিমেশন বলুন বা এই সমস্ত গিফট আইটেমেরও কম্পিটিশন প্রচুর আছে। ডিপেন্ড করবে অবশ্যই আপনি যে প্রোডাক্টটা নিয়ে ডিল করছেন সেই প্রোডাক্টের কোয়ালিটির উপর। আর সেকেন্ড হলো গিয়ে দেখুন, ইম্পোর্টেড প্রোডাক্টও পাওয়া যায়, ইন্ডিয়ানও পাওয়া যায়। অনেক কাস্টমার আমাদেরকেই বলে থাকেন যে এই প্রোডাক্টটা তো আমরা এই দামে পাচ্ছি, আপনারা কেন এই দামে দিচ্ছেন। আমরা সমস্ত ম্যাক্সিমাম প্রোডাক্টই আমরা ইম্পোর্ট করে থাকি। তো ইম্পোর্ট যেটা চায়না থেকে আসছে, ইম্পোর্ট হচ্ছে, সেই প্রোডাক্টের একটা যে কোয়ালিটি আর ইন্ডিয়ান যে কোয়ালিটি, দুটোর মধ্যে প্রচুর ডিফারেন্স থাকে।
অনেককেই, কিন্তু আপনার বিজনেস তখনই চলবে যখন আপনি ভালো মার্কেটিং করতে পারবেন। আচ্ছা, কারণ গিফট আইটেমে মার্কেটিং যত ভালো করবেন তত ভালো বিজনেস চলবে। যারা এই বিজনেস প্রথম স্টার্ট করবে তারা মান্থলি কিরকম ইনকাম করতে পারে? মান্থলি দেখুন, আপনার বেসিক্যালি কি এমন না যে হিউজ পরিমাণে আপনাকে প্রোডাক্ট রাখতে হবে বা প্রচুর স্টক রাখতে হবে, সেরকম কিন্তু কিছু ব্যাপার নেই। আপনার মান্থলি ইনকাম, একটা হোয়াইট মগ যদি আপনারা বিক্রি করেন রেডি করে, মোটামুটি 50 টাকা আপনার টোটাল কস্টিং পড়ে, ওটা আপনি বিক্রি করছেন 150 থেকে 200 টাকা। তো সেরকমই একটা বিজনেস আপনি 30-35 হাজার টাকায় যদি একটা বিজনেস শুরু করেন, আমরা বিভিন্ন রকম বিজনেসের প্যাকেজও দিয়ে থাকি, আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা আমি বলবো। আর সেই প্যাকেজটা যদি দিয়ে আপনি কাজ শুরু করেন, মাস গেলে আপনি মিনিমাম চোখ বন্ধ করে সেই বিজনেসটা যদি প্রপারলি মার্কেটিং করে করেন, মিনিমাম মাস গেলে আপনি 20,000 তো মিনিমাম ইনকাম করতে পারবেন। অবশ্যই, কিন্তু হ্যাঁ, এই বিজনেস করতে গেলে অবশ্য যেটা সব থেকে বেশি দরকার, যেটা আমি বারবার বলছি, সেটা হলো মার্কেটিং। কারণ আপনি আপনার এরিয়াতে যদি কাউকে না জানান যে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করছেন, মানে মার্কেটটা যদি না করেন, আজকালকার যুগে অনলাইন মার্কেটিং সব থেকে বেস্ট। যেমন আজকে আপনারা আমাদের কিভাবে জানছেন, অবশ্যই অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বলুন বা ফেসবুকের মাধ্যমে। তো অবশ্যই আপনারা মার্কেটিং যত ভালো করবেন তত ভালো আপনার ব্যবসা বাড়বে, আপনি মাসে মাসে সেরকম ভাবে ইনকাম করতে পারবেন। এই ব্যবসা কারা কারা? বেসিক্যালি এই ব্যবসার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো ফটো এডিটিংটা জানাটা। মানে একটা যে কোনো সাইজের, আপনি ধরুন একটা এই মগের মধ্যেই আপনি প্রিন্ট করছেন, প্রিন্ট করে বিক্রি করছেন। মগের যেই সাইজে প্রিন্টটা হয়েছে, এই যে লম্বা এবং চওড়াটা, এটাকে একটা সাইজ তো দরকার পড়ে, যেটাকে আমরা বলি PSD ফাইল, মানে একটা এডিটিং। ওই এডিটিংটা আপনাকে বেসিক জানতে হবে, বাকি মেশিনটা চালানো কিন্তু খুব সহজ। কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে? কম্পিউটার ল্যাপটপ তো অবশ্যই থাকতে হবে, কারণ কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া আপনি কাজ করতে পারবেন না। বাকি যা মেটেরিয়াল, মেশিন, এগুলো তো অবশ্যই আমরাই আপনাকে প্রোভাইড করব, এগুলো দিয়েই কাজ করতে পারবেন। তো বাড়িতে যারা হাউসওয়াইফ রয়েছেন, কাজের ফাঁকে বা কাজের পরে যে ফ্রি টাইমটা আপনাদের কাছে রয়েছে, কাজের ফাঁকে ফাঁকেও আপনারা এই কাজটা করতে পারেন। বাড়ির যে কোনো একটা সাইডে ছোট টেবিলের মধ্যে মেশিন বসাচ্ছেন, বসে আপনি কাজটা করতেই পারছেন, কোনো বড় ব্যাপার না, খুব ইজি। প্রথমে কোন মেশিনের ডেমো দেখাবেন? দেখুন, মেশিনে তো বিভিন্ন ভ্যারাইটিস অফ মেশিন থাকে আমাদের কাছে। মেশিনে দেখুন ভ্যারাইটিস প্রচুর আছে, প্রথমে দেখে নিন মেশিন গুলো। কারণ মেটেরিয়াল তো পেয়ে যাবেন, বাট মেটেরিয়াল পাওয়ার পর তো এটা থাকবে যে মেশিনটা কোনটা হবে, যেটা দিয়ে প্রোডাকশন যেটা দিয়ে হচ্ছে, সেটা অবশ্যই আপনার আগে জানাটা দরকার আপনাদের। এগুলো দেখুন ফ্ল্যাট প্রেস মেশিন, এগুলোকে আমরা 15-15 ফ্ল্যাট প্রেস মেশিন বলি। এটা A4 সাইজের মেশিন হয়। ফ্ল্যাট প্রেসের A4 সাইজের 15-15 মেশিনের মধ্যেও আমাদের কাছে 4টে ভ্যারাইটিস থাকে। কাস্টমারের যেরকম নিড প্লাস যেরকম কাস্টমারের মানে বাজেট, সেইভাবে কাস্টমাররা পারচেস করতে পারে। সব দিয়ে কিন্তু প্রিন্টটা আপনার একই হবে, কি ধরনের কাজ করা যায়? ফিচার্সটা আপডেটেড। এটা তো ফ্ল্যাট আইটেম সমস্ত প্রিন্ট করতে পারে, যেরকম আপনারা ধরুন ফ্ল্যাট আইটেম এই জিনিসটা প্রিন্ট করছেন, বা এখানে যে কটা আইটেম দেখছেন শুধু সিপার ছাড়া, এখানে যা আইটেম দেখছেন সব এই মেশিনের সাহায্যে হয়ে যাচ্ছে। যে কোনো ভ্যারাইটিস অফ কুশনস বলুন হচ্ছে, এই প্রোডাক্টগুলো হচ্ছে, এই প্রোডাক্টগুলো হচ্ছে। বা ধরুন যদি আপনারা রোটেটিং ল্যাম্প করতে চান, তাহলেও এই মেশিনের সাহায্যেই হয়ে যাচ্ছে আপনার, কারণ শিটগুলো ফ্ল্যাট প্রেস থাকে, ফ্ল্যাট প্রেসের মধ্যে শিটগুলো দিয়ে প্রিন্ট করছেন। এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও সব ফ্ল্যাট প্রেসে হচ্ছে। টি শার্ট, ভ্যারাইটিস অফ টি শার্ট, ফেব্রিক আইটেম যা থাকছে সবকিছু ফ্ল্যাট প্রেস দিয়ে হচ্ছে। মানে মগ আর বোতল, সিপার যেটা থাকে সেটা ছাড়া, ক্যাপ প্লেট এগুলো ছাড়া বাকি সবকিছু ফ্ল্যাট প্রেসে হচ্ছে A4 সাইজ অবধি। কত দাম থেকে স্টার্ট হচ্ছে? বিভিন্ন ভ্যারাইটিস অফ দাম আছে, আপনারা আসবেন, আমরা আরো ডিটেলসে দাম বলে দেবো অবশ্যই। আর যেটা আমাদের মেশিনের স্টার্টিং যে রেট, সেটা হলো 3,500 টাকা। আচ্ছা, 3,500 টাকায় আমরা দিচ্ছি মক প্রেস মেশিনটা। এটা রয়েছে মক প্রেস মেশিন। সেকেন্ড মেশিনটা রয়েছে মক প্রেস মেশিন। এই মেশিনটার দাম রয়েছে 3,500 টাকা। এই মেশিনের সাথে আপনাকে একটা প্রিন্টার নিতে হবে আর কিছু র মেটেরিয়াল নিতে হবে, তাহলে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন। টেপ, পেপার এগুলো তো লাগে, আর কিছু বেসিক র মেটেরিয়াল নিয়ে নিলেন। এই মেশিনটা যদি কেনেন, তার সাথে আপনারা কি প্রিন্ট করতে পারছেন, যত রকমের মগ দেখছেন বড় সাইজে, ঠিক এই সাইজের সব রকমের মগ কিন্তু এই মেশিনের সাহায্যে প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে। তাছাড়াও এখানে যত রকমের সিপার দেখছেন, সমস্ত সিপার কিন্তু এই মেশিনের সাহায্যে প্রিন্ট হয়ে বেরোচ্ছে। অনেকের ইনকোয়ারি থাকে যে এত ছোট প্যাডের মধ্যে কি করে সিপার হবে, সিপারটা দুবার করে প্রিন্ট করতে হয়। প্রসেসটা অবশ্যই আমরা দেখিয়ে দেবো। সিপার যখন আপনারা মেশিন দেবেন, প্রসেসটা তো তাদের দেখিয়ে দেবেন। যখন আমরা মেশিন দিচ্ছি, কাস্টমার যদি অফিসে এসে নেন, আমরা তাদেরকে সামনে একটা প্রিন্ট করে এবং মেশিনে কিভাবে সেটিংসটা করতে হয়, টাইম, টেম্পারেচার, সেটাও প্রোভাইড করে দিই। কিছু ফরম্যাট কি আপনারা দেবেন? কিছু ফরম্যাট আমরা একটা PDF প্রোভাইড করি, যেটার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের টাইম এবং টেম্পারেচার ডিটেলসটা লেখা থাকে, মিনিমাম, ম্যাক্সিমাম টেম্পারেচার আর টাইম।
আর দেখুন তার পাশে দেখুন কত ভ্যারাইটিস অফ সিপার প্রেস মেশিন রয়েছে। মানে অনেক কাস্টমারের থাকে কি যে সিপারের প্রচুর ইনকোয়ারি থাকে। আচ্ছা, মক প্রেসে যদি আপনি সিপার করেন একটা টাইমের ব্যাপার থাকে, কারণ দুদিক ঘুরিয়ে সিপারটা করবেন আপনি, একভাবে তো হচ্ছে না। বাট সিপার প্রেসের ক্ষেত্রে কি হলো, একবারে দিয়ে দিলেন, প্রিন্ট হয়ে বেরিয়ে এলো, টাইমটা আপনার বাঁচলো। তো সেক্ষেত্রে আপনার যদি শুধুমাত্র সিপারের ইনকোয়ারি থাকে, মানে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টের ইনকোয়ারি বেশি থাকে, সেক্ষেত্রে আপনি সিপার প্রেসটা আলাদা করে পারচেস করে কিনতেই পারবেন, শুরু করতে পারেন। তার পাশে রয়েছে দেখুন একটা কাটিং মেশিন, এটাকে আমরা স্কাই কাট বলি। স্কাই কাটের C24 মডেল নাম্বার রয়েছে। তাছাড়াও আমাদের কাছে ক্যামিও অ্যাভেলেবেল থাকে, 12 ইঞ্চ থাকে, 16 ইঞ্চ থাকে। স্কাই কাটের 24 ইঞ্চ আছে, 48 ইঞ্চ অ্যাভেলেবেল থাকে। স্কাই কাট মেশিনের কাজ হলো গিয়ে ঠিক ভিনাইল কাটিং করা। সেটা ভিনাইল স্টিকার গার্মেন্টসেরও হতে পারে, ভিনাইল স্টিকার গাড়িরও হতে পারে। যারা গাড়ির স্টিকার নিয়ে কাজ করেন তারাও কিন্তু এই কাটিং মেশিনটা পারচেস করতে পারেন। কত বাই কত সাইজের ভিনাইল? 12 ইঞ্চের থাকে, 16 ইঞ্চের থাকে, 24 ইঞ্চের থাকে, 48 ইঞ্চের থাকে। আপনি কাটিং মেশিন আপনার সুবিধা মতো নিলেন, সেটা আপনি সফটওয়্যারের সাহায্যে স্টিকার কাটিং করলেন, করে তারপরে আপনি যদি গার্মেন্টসে কাজ করেন তাহলে ফ্ল্যাট প্রেস মেশিনের মধ্যে পেস্ট করলেন, যদি গাড়ির কাজ করলেন তারপরে যে প্রসেসটা আছে সেটা করছেন। আর যদি ধরুন আপনারা মোবাইল স্টিকারে কাজ করতে চাইছেন, এখন কিন্তু মোবাইল স্টিকারের কাজটা খুব পরিমাণেই চলছে। হ্যাঁ, মোবাইল স্টিকারে কাজ করতে চাইলেও কিন্তু আপনারা এই কাটিং মেশিন, মানে এরকম টাইপস অফ কাটিং মেশিন পারচেস করতে পারেন। এবং তার সাথে সাথে আপনাকে একটা সফটওয়্যার নিতে হবে, আর তার সাথে সাথে আপনাকে পার ইয়ারলি একটা রিনিউ চার্জেস থাকে, সেই ব্যাপারে আমরা সমস্ত ডিটেলস বলে দিই। সেম এই কাটিং মেশিন নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর কাটিং মেশিনের পাশেই দেখুন যে মেশিনগুলো রয়েছে, সেই মেশিনগুলোকে আমরা বলি 5-in-1 কম্বো মেশিন। 5-in-1 কম্বো মেশিনের মধ্যেও আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটিস অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি চান নর্মাল 5-in-1 নিতে সেটাও রয়েছে, আপনারা যদি চান ড্রয়ার সিস্টেম নিতে সেটাও অ্যাভেলেবেল রয়েছে, মিন্ট গ্রিন কালারের হেভি ডিউটিও অ্যাভেলেবেল রয়েছে। আবার যদি চান যে একটু বেড সাইজটা বড় থাকবে, নর্মালি 5-in-1 মেশিনের A4 বেড সাইজ থাকে 12-15, বাট আপনারা যদি চান আরেকটু বড় হবে তো সেক্ষেত্রে 15-15 একটা বেড সাইজের কম্বো মেশিন রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল। কম্বো এটা 15-15 বেড সাইজ প্লাস হেভি ডিউটি। আচ্ছা, মানে 5-in-1 এর মধ্যে 5-6টা কোয়ালিটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, 5-in-1 মেশিনের মধ্যে কি কি থাকে সেটা বলে দিই। 5-in-1 হলো এমন একটা কম্বো মেশিন যেটার সাহায্যে দেখুন আমার পেছনে যে কটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, যেমন ধরুন মগ বলুন বা সিপার বলুন বা বিভিন্ন তরফ ফ্রেম বলুন, কুশনস বলুন, টি শার্ট বলুন, যা ফ্রেম দেখতে পাচ্ছেন, মানে মোটামুটি এখানে যা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, টুপি বলুন, প্লেট বলুন, সবকিছু কিন্তু এই মেশিনের সাহায্যে আপনারা করতে পারছেন। এবার মেশিনের প্রচুর ভ্যারাইটিস আছে, মানে আপডেটেড প্রচুর ভ্যারাইটিস রয়েছে। মেশিনের মধ্যে কি কি পার্টস থাকে সেটা বলে দিই। প্রথমে তো একটা ফ্ল্যাট বডি পাচ্ছেন, যার 12-15 সাইজ থাকে। যদি 15-15 নেন তাহলে 15-15 সাইজ থাকবে। এটা A4 সাইজের সমস্ত রকম ফ্ল্যাট আইটেম প্রিন্ট করতে পারবেন। তারপরে থাকছে দুটো মগের এক্সটেনশন, একটা 11 OZ মানে বড় সাইজের মগ, আর একটা ছোট সাইজের মগের এক্সটেনশন থাকে। এটার মধ্যে আপনি ভ্যারাইটিস অফ মগ প্রিন্ট করতে পারবেন, তার সাথে যত রকমের সিপার আছে সব প্রিন্ট করতে পারবেন। তার সাথে একটা থাকছে প্লেটের এক্সটেনশন, প্লেটের এক্সটেনশনের মধ্যে আপনি সাবলিমেশন প্লেট প্রিন্ট করতে পারবেন। আর থাকছে ক্যাপের এক্সটেনশন। তো মানে টোটালি মেশিনটা 5টা এক্সটেনশন নিয়ে আমরা আপনাদের প্রোভাইড করছি। যখন আপনার কাছে যেরকম কাজ থাকবে সেই অনুযায়ী আপনি এক্সটেনশন লাগিয়ে কাজ করতে পারেন। এই মেশিনের স্টার্টিং প্রাইস 10,500 টাকা থেকে স্টার্ট হয়। তারপরে যত আপনার আপডেট হবে তত মেশিনের প্রাইস আপডেট হতে থাকবে। যে সমস্ত কাস্টমারের বাজেটটা একটু সীমিত থাকে, মানে ব্যবসা করবেন অবশ্যই, বেশি একটু বাজেট নেই, তাদের জন্য আমরা অবশ্যই সাজেস্ট করি 5-in-1 নিন। 5-in-1 এর মধ্যেও আপডেট ভার্সন প্রচুর রয়েছে, প্লাস স্টার্টিং 5-in-1 ও রয়েছে, সেগুলো নিয়েও আপনারা কাজ শুরু করতে পারেন। যেমন কিছু মেশিন রয়েছে, যেমন ধরুন 5-in-1 এর যে কোনো মেশিনে আপনার এই যে পুরো বডিটা রয়েছে, বডিটা কিন্তু 360 ডিগ্রিতে ঘুরে যায়। আবার কি হয়, অনেক কাস্টমারের বাড়িতে বা যেখানে হয়তো কাজ করবেন ব্যাক সাইডে খুব একটা জায়গা নেই, কারণ এই মেশিনটা যদি আপনার পুরোটা ঘোরে তাহলে আপনার ব্যাকে প্রপারলি জায়গাটা রাখাটা দরকার। কারণ যদি আপনার পেছন সাইডে জায়গা না থাকে আপনি কিন্তু মেশিনটা পুরো ঘুরিয়ে কাজ করতে পারবেন না। তো যাদের ধরুন ব্যাক সাইডে খুব একটা জায়গা নেই তারা কি করবেন, কাজ কি করে করবেন, কারণ মেশিনটা তো আপনার এরকম থাকবে। তখন আমরা একটা নতুন ফিচার্স আপনারা পেয়ে যাবেন, সেটা হলো এই যে সামনের ড্রয়ারটা রয়েছে, ড্রয়ারটা বেরিয়ে আসবে। এই ড্রয়ার বেরিয়ে আসছে এই মেশিনটা, আর তার সাথে মিন্ট গ্রিন কালার, এই দুটো প্লাস আবার হেভি ডিউটি হচ্ছে। মানে চাইলে আপনি মেশিনটা পুরোটা ঘুরিয়েও কাজ করতে পারেন, আবার যদি চান আপনি নিচের ড্রয়ারটা বের করেও প্রোডাক্টটা ভালোভাবে রেখে কাজ করতে পারেন। আর এই ধরনের মেশিনগুলো ওইগুলো ঘুরিয়ে কাজ করা যায় না? রয়েছে না, এগুলো কিছু ঘুরিয়ে কাজ করা যায় না। আর এগুলো বড় মেশিন আছে, এটা A3 মেশিন আছে, এটা 1624 মেশিন আছে। মানে এই সমস্ত মেশিন তারাই পারচেজ করেন যাদের A3 কাজ হয়। ওদিকে ড্রয়ার আছে?
এটাতেও ড্রয়ার অ্যাভেলেবেল থাকে, এটাতেও ড্রয়ার অ্যাভেলেবেল থাকে, বাট ঘুরবে না, অনলি ঘুরবে 5-in-1 মেশিনের মধ্যে। তো মেশিনে তো দেখুন আরো অনেক মেশিন তো থাকেই অ্যাভেলেবেল, যেমন ডিটিএফ মেশিন আছে, লেজার মেশিন আছে, বিভিন্ন মেশিন আরো অ্যাভেলেবেল আছে আমাদের। একসাথে একটা ভিডিওতে এতগুলো মেশিন তো একটা জায়গায় শো অফ করা পসিবল হয় না। অবশ্যই বলবো আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, অফিসে আসুন, বা অফিস টাইমে ভিডিও কল যদি করে দেখতে চান সেটাও আমরা দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আরো একটা মেশিন আছে যেমন ধরুন ম্যানুয়ালি, এতগুলো যে মেশিন দেখলেন সবই কিন্তু ইলেকট্রিকে চলে, আর একটা মানুষের চাহিদা থাকে যে ইলেকট্রিকের বিলটা কি আমরা কত আসতে পারে, বা আমাকে কি ভোল্টেজ বাড়াতে হবে যদি আমি বাড়িতে কাজ করি। তো অবশ্যই বলবো এর জন্য কোনো কমার্শিয়াল লাইসেন্সের প্রয়োজন নেই, প্লাস আপনাকে কোনো ইলেকট্রিকের ভোল্টেজ বাড়ানোরও দরকার নেই। এটা আপনি আপনার বাড়ির নর্মাল ভোল্টেজের সাথেই কাজ করতে পারেন। আর এটা রয়েছে একটা ম্যানুয়ালি মেশিন, এটাকে আমরা ব্যাচ প্রিন্টিং মেশিন বলি। এই মেশিনের সাথে আমরা দুটো মোল্ড দিই, একটা 44mm, একটা 58mm। তার সাথে আপনি দুটো ডাই কাটার নিতে পারেন। ডাই কাটারের কাজ থাকে এই যে এক্সাক্ট যে সাইজটা দেখছেন এই সাইজটা কাট করার, মানে আপনার A4 বা A3 শিটের মধ্যে প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসছে, এক্সাক্ট সাইজটা কাটিং করার জন্য আপনাকে সেই সাইজের ডাই কাটারটা নিতে হবে। আর এই মেশিনটা ম্যানুয়ালি, কারণ এর কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন নেই, আপনি জাস্ট ম্যানুয়ালি প্রেস করবেন আর রেডি করবেন প্রোডাক্টটা। সাবলিমেশনের সমস্ত প্রোডাক্টের আমরা হোলসেলার এবং ইম্পোর্টার, আমি বারবার বলছি সাবলিমেশনের সমস্ত রকম প্রোডাক্ট র মেটেরিয়াল আমাদের কাছে সবসময় পাবেন, কারণ মেশিন আপনি একবার কিনবেন, র মেটেরিয়াল আপনার বহুবার লাগবে, যতদিন বিজনেস করবেন ততদিন অবশ্যই র মেটেরিয়াল লাগবে। র মেটেরিয়ালটা কি চিপে পাবো? র মেটেরিয়ালটা চিপে দেখুন আমরা বেসিক্যালি হোলসেলেও দিয়ে আবার রিটেলও করে থাকি, কারণ প্রত্যেকটা কাস্টমারের তো হোলসেলে নেওয়া পসিবল না, একসাথে অনেক মাল না সবাই নিতে পারেন না। তো সেক্ষেত্রে আমরা রিটেলেও কাজ করি আবার হোলসেলে। আপনার যদি কোয়ান্টিটি হোলসেলের থাকে অবশ্যই হোলসেল রেট পাবেন, যদি আপনার কোয়ান্টিটি রিটেল থাকে আপনি রিটেল রেট পাবেন। আমাদের এখানে কোনো রকম কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম এরকম নেই যে হ্যাঁ আপনাকে এই প্রোডাক্টটা এত পিস নিতেই হবে, এরকম কিন্তু আমাদের কাছে কিছু নেই। আপনি যে কোনো প্রোডাক্ট এক পিসও নিতে পারেন, এবার সেটা ডিপেন্ড করবে এক পিসের উপর রেট প্লাস কোয়ান্টিটির উপর রেট, আপনি যেরকম নেবেন সেরকম রেট পড়বে। চলুন তাহলে কিছু প্রোডাক্ট আমি এবার দেখিয়ে দিই। প্রোডাক্টের মধ্যে সাবলিমেশনে যেটা সব থেকে বেশি চলে সেটা হলো মগ। মগের মধ্যে দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে। হোয়াইট মগ, যেটার প্রাইস 40 থেকে 45 টাকা থাকে, প্রিন্টিং কস্ট কিন্তু 5 টাকা, বিক্রি করছেন 150 থেকে 200 টাকায়। এখানে রয়েছে দেখুন ইনার কালার মগ, ইনার কালার 5-7টা কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন। তার সাথে আপনারা পাচ্ছেন দেখুন ম্যাজিক মগ। ম্যাজিক মগ মানে যে কোনো গরম কিছু প্রোডাক্ট যদি আপনি মগের ভেতরে দেন তাহলে আপনার যে প্রিন্টটা হয়েছে প্রিন্টটা উঠে আসছে, আর যখন আপনার ঠান্ডা হয়ে যাচ্ছে তখন আবার প্রিন্ট আবার ব্ল্যাক হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে ম্যাজিক মগ আমরা বলে থাকি। ম্যাজিক মগের মধ্যেও বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে, যেমন ধরুন আমি এর আগে দেখালাম একটা গ্লাস ম্যাজিক, এই সেরামিক ম্যাজিক মগ। আপনি যদি গ্লাস ম্যাজিক মগ নিতে চান সেটাও সেরকম অ্যাভেলেবেল রয়েছে। তারপরে ম্যাজিক মগের মধ্যে যদি আপনি গ্লিটার নিতে চান গ্লিটারেরও ভ্যারাইটিস পেয়ে যাবেন, মানে মগের আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে। একটা ধারণা যদি দেন যে এতে প্রিন্টিং কস্টিং কত পড়ছে আর বিক্রি দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের প্রিন্টিং কস্ট কিন্তু 5 টাকা পড়বে, তার 1 পয়সাও বেশি লাগবে না। আচ্ছা, প্রত্যেকটা প্রোডাক্টের প্রিন্টিং কস্ট 5 টাকা পড়ে, সে আপনি যেই প্রোডাক্টে প্রিন্ট করুন। আপনি যদি মগে করেন তাহলেও 5 টাকা পড়বে, আপনি যদি এরকম ফ্রেমে করেন তাহলেও 5 টাকা পড়বে। প্রিন্টিং কস্ট আপনার একটাই 5 টাকা পড়বে। 5 টাকা, 5 থেকে 6 টাকা, তার বেশি কিন্তু প্রিন্টিং কস্ট হয় না। প্রিন্টিং কস্ট মানে আমি পেপার, ইঙ্ক, টেপ, ইলেকট্রিক সব কস্ট মিলিয়ে বলছি। আপনি যদি নিজে প্রিন্ট করে বিক্রি করেন আপনার কস্টিং 5 টাকা পড়বে, বাট অবশ্যই আপনি সেটা কাস্টমারকে তো 5 টাকা 10 টাকা আরো বাড়িয়ে বিক্রি করতে পারবেন না, ওটা অবশ্যই আপনি আপনার প্রফিট রেখে করবেন। যেমন এই সমস্ত ফ্রেমগুলো আমাদের কাছে স্টার্টিং থাকে 130 টাকা করে, আর এই ফ্রেমগুলো আপনারা বিক্রি করতে পাচ্ছেন মার্কেটে যেমন 5 টাকা যদি আপনার প্রিন্টিং কস্ট পড়ে, তাহলে এই ফ্রেমগুলো আপনারা বিক্রি করছেন মিনিমাম 300 থেকে 350 টাকা, অবশ্যই আপনারা আপনাদের প্রফিট রেটে। আর কফি মগ যেমন ধরুন 45 টাকা যদি আপনার টোটাল কস্টিং হয়, সেখানে আপনার 5 টাকা প্রিন্টিং কস্ট, আপনি বিক্রি করছেন 150 থেকে 200 টাকা। ঠিক আছে, এবার মার্কেট বুঝে, মার্কেটে কিন্তু এটা 250 টাকাতেও বিক্রি হয়, আপনারা নিজেদের এরিয়ায় খোঁজ নিয়ে দেখতে পারেন। আর নেক্সট প্রোডাক্ট যেমন ধরুন সিপার বোতলের ভ্যারাইটিস আছে প্রচুর, 130 টাকা থেকে শুরু থাকে। বাচ্চাদের সিপার যদি চান সেগুলো পেয়ে যাবেন, বিভিন্ন ভ্যারাইটিস আছে সিপারের। সিপার বোতলগুলো আপনারা আমাদের থেকে পারচেস করছেন 130 টাকা, প্রিন্টিং কস্ট 5 টাকা, বিক্রি করছেন 300, 350, 400। যারা রিসেলার, যারা ডাইরেক্ট প্রিন্ট করে নেন তাদের জন্য কিন্তু আমি এই রেটটা বলছি না, আমি বলছি যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য। এবার দেখুন এই কুশনস গুলো,
কুশনসের আমাদের কাছে স্টার্টিং রেট থাকে 130 টাকা করে। কুশনসটাও কিন্তু 5 টাকাই আপনার প্রিন্টিং কস্ট, ভ্যারাইটিস পেয়ে যাবেন অনেক। এটাও আপনারা বিক্রি করছেন সেম, আপনার মিনিমাম 250, 300, 350 এই রেটে বিক্রি হচ্ছে। তারপর দেখুন এখানে ভ্যারাইটিস অফ ফ্রেম আছে, রক ফ্রেম বলি এগুলো আমরা এগুলোকে রক ফ্রেম বা টাইলসও আছে। রক ফ্রেমের এই বিভিন্ন ডিজাইন থাকে, 190 টাকা করে স্টার্ট থাকে। ফ্রেমগুলো আপনারা বিক্রি করতে পারছেন মিনিমাম 300, 350, 400 টাকায়। আর আরেকটা কথা বলে দিই, এই যে যত প্রোডাক্ট আমি দেখাচ্ছি এগুলো সবকিছু কিন্তু এই 5-in-1 কম্বো মেশিনে হয়ে যাবে। মানে এই যে মেশিনটা আমি দেখিয়েছিলাম, যেটাতে বলেছিলাম কম বাজেটে সবকিছু কাজ হয়ে যায়, সেই মেশিনেই কিন্তু এই সমস্ত প্রোডাক্টের কাজ হয়ে যাবে। এবার দেখুন এখানে বিভিন্ন রকম রোটেটিং ল্যাম্প আছে। রোটেটিং ল্যাম্পের 250 টাকা থেকে স্টার্টিং প্রাইস। এগুলোও কিন্তু আপনারা সেম, এইগুলো 5 থেকে 7 টাকা যদি কস্টিং হয়, আপনি 250 টাকায় কিনে সেটা আপনি বিক্রি করছেন 550, 600, 650 এরকম প্রাইস। এখানে দেখুন ফ্রেম, এগুলোকে আমরা MDF কোলাজ ফ্রেম বলি। বিভিন্ন কাস্টমাররা জানেন যে MDF কোলাজ ফ্রেমের কিন্তু যদি প্রিন্ট করে নেন আপনারা, মোটামুটি মার্কেটে 500, 550 টাকার নিচে কিন্তু বিক্রি হয় না। এই ফ্রেমগুলো আপনাদের কাছে স্টার্টিং রেট 200, 250 টাকার। বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন আছে, প্লাস আমরা কাস্টমাইজও করে থাকি। কাস্টমাইজ মানে হলো র মেটেরিয়ালের কাস্টমাইজ, মানে আপনার ধরুন নিজস্ব কোনো ডিজাইন আপনি কোথাও দেখেছেন, বা আপনার কাস্টমার হয়তো কোনো ডিজাইন এসে আপনাকে দেখিয়ে বললেন দাদা এই ডিজাইনের আমাকে একটা ফ্রেম বানিয়ে দিন প্রিন্ট করে। তো সেই ডিজাইনটা যদি আপনারা আমাদের ফরওয়ার্ড করেন উইথ সাইজ, সেই সেম ডিজাইনে কাট করে আমরা এক পিসও আপনাকে প্রোভাইড করতে পারি। বাহ, আমাদের কাছে তো নিজস্ব কিছু ডিজাইন রয়েছে, প্লাস তার বাইরেও যদি আপনার কিছু পার্সোনাল ডিজাইন থাকে সেটা আমরা কাট করে আপনাকে প্রোভাইড করতে পারি। হ্যাঁ, কারণ ওটা আমাদের কাছে লেজার মেশিন আছে, তো সেক্ষেত্রে আমাদের কাছে খুব সুবিধাজনক এটা কাটিং করে বিক্রি করা। আমরা এক পিসও এই ফ্রেমের ক্ষেত্রে আপনাকে প্রোভাইড করতে পারি। তারপর আপনারা কাস্টমাইজ করে বিক্রি করুন। নেক্সট, হ্যাঁ, নেক্সট রয়েছে দেখুন এই এলইডি ফ্রেমগুলো। এলইডি MDF ফ্রেম বলি আমরা এগুলোকে। এগুলো বেসিক্যালি ফটো পেপারের উপর প্রিন্ট হয়, ইনজেট ইঙ্কের কাজ হয় এগুলোতে। আচ্ছা, এই ফ্রেমগুলো স্টার্টিং প্রাইস 350 টাকা, প্লাস এগুলো কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। আমাদের কাছে টোটাল 23টা ডিজাইন আছে। 23টা ডিজাইনের মধ্যে 23টা ডিজাইনের বাইরেও ধরুন আপনার কোনো পার্সোনাল ডিজাইন রয়েছে, আমরা কিন্তু সেটাও আপনাকে প্রোভাইড করব। বাট হ্যাঁ, অবশ্যই সেটা বাল্কে নিতে হবে। এই ফ্রেমের ক্ষেত্রে আপনাকে বাল্কে অর্ডার দিতে হবে, এলইডি ফ্রেমের ক্ষেত্রে। এতক্ষণ তো আমি মোটামুটি সাবলিমেশন প্রোডাক্ট নিয়ে বললাম। এবার ধরুন অনেক কাস্টমারে থাকে যে সাবলিমেশন শুধু করবেন না, তার সাথে সাথে কিছু নন সাবলিমেশন প্রোডাক্টও রাখবেন। যেমন এখনকার টাইমে, এখন কি অনেকদিন ধরে যেটা খুব চলছে সেটা হলো ম্যাজিক মিরর। ম্যাজিক মিররের ভ্যারাইটিস পাবেন আমাদের কাছে, রাউন্ড বলুন, হার্ট বলুন, বা আপনি ক্লক উইথ রাউন্ড বলুন, ক্লক উইথ হার্ট বলুন। এগুলোতে কি হয়, এটাতে কোনো ফ্ল্যাট প্রেসে দরকার পড়ে না। ফটো পেপারে প্রিন্ট করুন বা নর্মাল সাবলিমেশনে করুন, আপনি জাস্ট প্রিন্ট আউটটা বের করলেন, করে এই সাইজে লাগিয়ে দিলেন। পেছনে ফটো ফ্রেমের মতো, এটা ফটো ফ্রেম থেকে পেছনে খুলে আপনি জাস্ট ম্যাজিক মিররটা লাগিয়ে দিলেন, ইউজ করতে পারছেন। ঠিক সেরকম এখানে যে ফ্রেমগুলো দেখছেন এগুলোও তাই, আপনার নন সাবলিমেশন ফ্রেম। এগুলো 300 টাকা থেকে স্টার্ট থাকে। মানে এটার কস্টিংটা আরো কম, কারণ এটাতে তো হিট প্রেস লাগছে না, শুধু জাস্ট আপনি ফটো পেপারে বা নর্মাল পেপারে প্রিন্ট আউটটা বের করছেন আর ফ্রেমটা আপনি বিক্রি করছেন। এখানে যত প্রোডাক্ট দেখছেন দেখুন ক্রিস্টাল, এগুলো সব ক্রিস্টাল প্রোডাক্ট। এগুলোও কিন্তু তাই নন সাবলিমেশন প্রোডাক্টস। এগুলোর মধ্যেও কোনো রকম আপনার সাবলিমেশনের প্রয়োজন নেই বা হিট প্রেসের দরকার নেই। আচ্ছা, এবার বলি ফেব্রিকের কথা। সাবলিমেশন কিন্তু সমস্ত ফেব্রিকের ওপর হয় না। ফেব্রিক মানে হলো বিশেষ করে টি শার্ট, সমস্ত ফেব্রিকের ওপর সাবলিমেশন হয় না। তো সাবলিমেশন করার জন্য কিছু কিছু বেসিক ফেব্রিক লাগে, যেমন ধরুন পলিস্টার, পলিকটন, ড্রাই ফিট। এগুলো যখনই সেই প্রোডাক্টটা আপনার পিওর কটন হয়ে যাচ্ছে, যেটা আমরা সুতির কাপড় বলি, সেটাতে কিন্তু আপনার সাবলিমেশন হচ্ছে না, মানে সাবলিমেশন ইঙ্কের কাজ হবে না সেটাতে। তো আমাদের কাছে ফেব্রিকেরও আইটেম অ্যাভেলেবেল থাকে টি শার্টে। যেমন ধরুন এটা ড্রাই ফিট রয়েছে, এটাতে কিন্তু সাবলিমেশন হয়েছে দেখুন। কালারফুল বিভিন্ন ভ্যারাইটিস থাকে, পলিস্টারের মধ্যে কালারফুল ভ্যারাইটিস থাকে, তার সাথে আপনার পলিকটনের মধ্যেও অ্যাভেলেবেল থাকে। পলিকটন অবধি আপনি প্রিন্ট করতে পারেন, সাবলিমেশন প্রিন্ট করতে পারেন। তো যারা ধরুন টি শার্টে কাজ করবেন তারা তো শুধুমাত্র 1-2 ভ্যারাইটিসের উপর কাজ করলে চলে না, সমস্ত উপরই কাজ করতে হয়। বাট সমস্ত ফেব্রিকের কিন্তু সাবলিমেশন হয় না। তখন তারা কি করবেন, তখন তারা কাটিং মেশিন ইউজ করতে পারেন। যেমন আমি প্রথমেই বলেছিলাম আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটিস অফ কাটিং মেশিন রয়েছে। কাটিং মেশিনের অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল থাকে।
কাটিং মেশিন আপনি ইউজ করে ভিনাইল স্টিকার কাটিং করে, স্টিকারেরও প্রচুর ভ্যারাইটিস থাকে, ভিনাইল স্টিকার ইউজ করে আপনারা কাজটা করতে পারেন। আইদার আপনারা ডিটিএফ করতে পারেন। ডিটিএফ এর আমাদের কাছে মেশিন আছে, আমাদের নয়ডা ব্রাঞ্চে আমরা জব ওয়ার্ক করে থাকি। যদি আপনারা আপনাদের ডিজাইন আমাদের প্রোভাইড করেন, সেটা প্রিন্ট করে আপনাকে বাই কুরিয়ারে আমরা সেন্ড করব, তারপর আপনারা পেস্ট করবেন। আর এই দুটো অপশন থাকলে কি হবে, এই দুটো যে কোনো ফেব্রিকের উপর কাজ হয়ে যায়। তার সাথে সাথে আপনি সাবলিমেশন তো করতেই পাচ্ছেন। যারা নতুন বিজনেস করবে তাদের জন্য আমরা একটা ছোট অফার নিয়ে এসেছি। প্রথমে আমি দেখিয়ে দিই যে কি কি রয়েছে। এই রয়েছে আজকে অফারটা 23,999 টাকা প্লাস কিছু অ্যামাউন্টের জিএসটি দিয়ে এই অফারটা শুরু হচ্ছে। এই অফারের মধ্যে আমরা কি কি দেব সেটা বলে দিচ্ছি। এই অফারের মধ্যে আমরা দিচ্ছি এই 5-in-1 মেশিনটা, 5-in-1 কম্বো মেশিন, যার মধ্যে আপনি একটা 12-15 সাইজের বেড সাইজ পাচ্ছেন, দুটো মগের এক্সটেনশন, একটা প্লেট আর একটা ক্যাপের এক্সটেনশন পাচ্ছেন। আর পাচ্ছেন একটা প্রিন্টার, এপসনের L130 A4 প্রিন্টার পাচ্ছেন। প্রিন্টারে ইউজ করার জন্য পাচ্ছেন 4 কালার ইঙ্ক, তার সাথে এক প্যাকেট টেপ পাচ্ছেন, এক প্যাকেট পেপার পাচ্ছেন, এক প্যাকেট টেপ পাচ্ছেন, 12 পিস হোয়াইট মক পাচ্ছেন, আর আপনি 20 পিস মাউস প্যাড পাচ্ছেন, 20 পিস পপ সকেট পাচ্ছেন, 5 পিস রাউন্ড ম্যাজিক মিরর পাচ্ছেন, 2 পিস এই ফ্রেমটা পাচ্ছেন। এটা রোটেটিং ফ্রেম, দেখুন এখানে রোটেটিং ফ্রেমটা ঘুরছে, এরকম টাইপের একটা রোটেটিং ফ্রেম পাচ্ছেন। এই ফ্রেমটা এলইডি ফ্রেম, এটা 2 পিস পাচ্ছেন আপনারা। তার সাথে আপনারা পাচ্ছেন টি শার্ট 10 পিস, আর পাচ্ছেন 5 পিস ফারকুশন হার্টের ফারকুশনের বিভিন্ন কালার ভ্যারাইটিস থাকে। এই এতগুলো প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আমাদের তরফ থেকে 24,000 টাকা, 23,999 প্লাস কিছু বেসিক জিএসটি দিয়ে আপনারা পাচ্ছেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এই ব্যাপারে আরো ডিটেলস আমরা বলে দেবো। এই রয়েছে আজকের কম্বো অফার। এটা ছাড়াও যারা ধরুন ইন্ডিভিজুয়ালি মেশিন নিতে চান, কম্বোতে যেতে চাইছেন না, তাদের জন্য অফার রয়েছে বিভিন্ন ইন্ডিভিজুয়ালি মেশিনের ওপরেও। তো অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপ করুন, কল করুন। আচ্ছা চলুন তাহলে এক পিস আমি প্রিন্ট করে দেখিয়ে দিই একটা ম্যানুয়াল মেশিনের সাহায্যে ব্যাচ কিভাবে তৈরি হয়। তারপর আমি একটা মেশিনের সাহায্যে দেখিয়ে দেবো যে নর্মাল একটা মগ কিভাবে তৈরি হয়। আমি তো বলছি যে 5 টাকায় রেডি হয়ে যায়, খুব ইজি প্রসেস, বাট সেই প্রসেসটা কি চলুন দেখে নেওয়া যাক। ম্যানুয়ালি একটা মেশিনের সাহায্যে ব্যাচ কিভাবে তৈরি হয়। ব্যাচ মেশিনে প্রিন্টিং এর জন্য কি কি লাগে সেটা দেখে নিন আগে। প্রথমে তো একটা ব্যাচ মেশিন লাগবে, তার সাথে দুটো মোল্ড লাগবে আপনার, একটা ছোট সাইজের একটা বড় সাইজের, এটা আমরা প্রোভাইড করি। তার সাথে দুটো ডাই কাটার লাগবে এই প্রিন্ট আউটটা এক্সাক্ট সাইজের বের করার জন্য। এবার প্রিন্টিং এর প্রসেসটা দেখুন। এই হলো গিয়ে মেটেরিয়াল, যেই মেটেরিয়াল গুলো আপনার প্রিন্টের জন্য লাগছে। এই মেটেরিয়ালটা লাগছে, এই ট্রান্সপারেন্ট শিটটা লাগছে, আর তার সাথে ক্লিপটা লাগছে। এই 3টে প্রোডাক্ট প্রিন্টের জন্য লাগে, আর অবশ্যই তো লাগবে আপনার প্রিন্টিং এর শিট। এবার কি করে প্রিন্ট করব সেটা দেখিয়ে দিই। প্রথমে এই মেটেরিয়ালটা দেখছেন, এটাকে আমি এই সাইডে শিট বসিয়ে দিলাম, তার উপরে আমি যে প্রিন্ট আউটটা যে হচ্ছে সেই প্রিন্ট আউটটা বসিয়ে দিলাম, তার উপরে আমি ট্রান্সপারেন্ট শিটটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং এর ঠিক অপোজিট সাইডে আমি বসিয়ে দিলাম ক্লিপটা, যেটা আমার ব্যাক সাইডে লাগে ক্লিপটা, সেটা বসালাম। এবার আমি প্রেস করব, এটা ফার্স্ট প্রেস হচ্ছে। দেখুন ফার্স্ট যখন প্রেস হলো, এই সাইডে আমি যে মেটেরিয়ালটা বসিয়েছিলাম সেটা কিন্তু অপোজিটে চলে গেল। এবার আমার এটা ফাইনাল প্রেস হবে। দেখুন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু একটা ব্যাচ রেডি হয়ে গেল। আর এই ব্যাচটা ছোট সাইজে যদি আপনারা নেন, ছোট সাইজের ব্যাচটার প্রাইস থাকে র মেটেরিয়ালে 5 টাকা, আর যদি বড় সাইজের নেন, বড় সাইজের র মেটেরিয়ালের প্রাইস থাকে আপনার 6 টাকা। আর এই ব্যাচটা আপনি প্রিন্ট করে বিক্রি করতে পারেন মার্কেটে, যেগুলো বিক্রি হয় আপনার 25 টাকা, 30 টাকা, 35 টাকা এরকম দামে। আর আপনার এই যে আমি প্রিন্টটা করলাম, প্রিন্টিং কস্ট ঠিক 50 পয়সা থেকে 1 টাকা, তার বেশি কিন্তু হয় না। আর এই ব্যাচগুলো সাবলিমেশন করার কোনো প্রয়োজন নেই, কারণ দেখতেই পারলেন এটাতে কিন্তু হিট প্রেসের কোনো ব্যাপার নেই, যে কোনো পেপারে যে কোনো প্রিন্ট করতে পারেন। আচ্ছা এতক্ষণ তো আপনাদের ম্যানুয়ালি একটা মেশিনে দেখালাম যে কিভাবে ম্যানুয়ালি মেশিনে ব্যাচ প্রিন্ট করে, এবার একটা মক প্রিন্ট করে আমরা দেখাবো। এই রয়েছে প্রিন্ট আউটটা দেখুন, তার সাথে এই মেশিনটা রয়েছে সিঙ্গেল মক প্রেস মেশিন। আর আমি করব একটা প্যাচ মগে প্রিন্ট। মক প্রিন্টের জন্য যা যা লাগছে, প্রথম তো অবশ্যই আপনার প্রিন্ট আউটটা লাগবে, আর প্রিন্ট আউটটা আপনাকে মিরর করে নিতে হবে। মিরর প্রিন্ট আউটটা একবার চেক করে নেবেন, তারপরে আপনি মগে, এটা যেই মগের যেখানে আপনার প্রিন্টটা হচ্ছে যেই সাইডে, সেই সাইডে আপনি প্রিন্ট আউটটা ভালোভাবে
লাগিয়ে নেবেন। আর এই প্রিন্ট আউটটা সেট করার জন্য আমি ইউজ করছি সাবলিমেশন টেপ, যেটা আমরা হিট টেপ বলে থাকি। এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে প্রিন্ট করার জন্য লাগে অবশ্যই। এই হিট টেপটা আমি লাগিয়ে নিচ্ছি। আর সিঙ্গেল মক প্রেস মেশিনে আমি প্রিন্ট করব, যেই মেশিনের দাম হলো 3,500 টাকা থেকে শুরু। এই মেশিনের সাহায্যে আপনি মক প্রিন্ট করতে পারেন ভ্যারাইটিস অফ, আর সিপার প্রিন্ট করতে পারেন। মেশিনটা আমাদের আগে থেকেই হিট করা ছিল, প্রথম প্রিন্ট করার আগে কিছুক্ষণ হিট করতে দিতে হয়। এবার আমি মকটা মেশিনে বসিয়ে দিলাম। মেশিনে দেখুন টাইম টেম্পারেচার দুটোই সেট করা রয়েছে। টাইম টেম্পারেচারটা আমি স্টার্ট করিয়ে দিলাম। প্রথমে কিন্তু টেম্পারেচার কমপ্লিট হবে, টেম্পারেচার কমপ্লিট হওয়ার পর টাইমটা কমপ্লিট হবে। টাইমটা কমপ্লিট হওয়ার পর কিন্তু মেশিনটা একটা বিপ সাউন্ড করবে। বিপ সাউন্ড মানে আপনি যে প্রোডাক্টটা মেশিনে বসিয়েছেন সেটা আপনার রেডি হয়ে গেছে। সেম প্রসেসেই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট প্রিন্ট হয়। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, টাইম এবং টেম্পারেচার আলাদা আলাদা হয়। যখন আপনারা আমাদের থেকে পারচেস করছেন, আমরা আপনাকে টাইম টেম্পারেচার ডিটেলসটা দেখিয়ে দেবো, এবং এই সেটিংসটা কিভাবে হয় মেশিনে সেটাও দেখিয়ে দেবো। পুরো প্রসেসটা কতক্ষণ সময় লাগে? প্রসেসটা যে কোনো প্রোডাক্ট প্রিন্ট করতে 1 মিনিটের বেশি লাগে না। আর যদি আপনার প্রথমটা করতে একটু টাইম লাগে, কারণ হিট হচ্ছে তো একটু টাইম হয়, তারপরে যখন আপনি করতেই থাকছেন তখন আরো তাড়াতাড়ি হয়ে যায়। টাইম কমপ্লিট হলে একটা বিপ সাউন্ড করবে, আর বিপ সাউন্ড করলে আপনাকে ধীরে ধীরে প্রোডাক্টটা রিলিজ করতে হবে। দেখুন প্রিন্ট কিন্তু কমপ্লিট। মেশিনটা আমি বন্ধ করে দিলাম। এবার প্রোডাক্টটা রিলিজ করবেন। যারা নতুন প্রিন্ট করছেন অবশ্যই বলবো আপনারা হিট টেপ ইউজ করুন। হিট টেপ ইউজ করে প্রোডাক্টটা বের করবেন, গ্লাভস ইউজ করে প্রোডাক্টটা বের করবেন। তার রিজন হলো গিয়ে, যেহেতু প্রচুর হিট থাকে, তো সেক্ষেত্রে আপনার যদি নর্মাল হাতে বের করেন তো প্রবলেম হতে পারে আপনার। দেখুন বাহ, যে আপনার যে প্রিন্ট আউটটা ছিল তার থেকে কিন্তু অনেক সুন্দর মগে লাগছে। যে কোনো প্রোডাক্টেই কিন্তু প্রিন্টিং প্রসেসটা সেম, শুধু সবার ক্ষেত্রে টাইম এবং টেম্পারেচার আলাদা আলাদা। আপনার টাইম টেম্পারেচার ডিটেলস আমরা শেয়ার করে দেবো আপনাদেরকে, আপনারা সেই টাইম টেম্পারেচার দেখে সেইভাবেই কাজ করতে পারেন। আচ্ছা, আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই প্রোডাক্ট দেখানো হলো, মেশিন দেখানো হলো, সবকিছুই। এর থেকেও বেশি যদি কিছু আপনাদের জানা থাকে, যেমন ধরুন আপনারা কিভাবে প্রোডাক্ট নেবেন বা কোথায় কোথায় আমরা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করে থাকি, কুরিয়ার, বাস, ট্রান্সপোর্ট, যেভাবে বলবেন সেভাবে পাঠিয়ে দেবো। যদি বাড়িতে বসে আপনারা বুকিং করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করুন বা কল করুন, ডিটেলসে আরো ভালো বলে দেবো। আর যদি চান অফিসে এসে দেখে নিয়ে যেতে, সেটাও অবশ্যই সম্ভব। দিল্লি বা নয়ডাতেও ব্রাঞ্চ রয়েছে, যদি সেই লোকেশনে নিয়ারেস্ট কেউ থাকেন সেখানেও গিয়ে আপনার প্রোডাক্ট দেখতে পারেন বা অনলাইন অর্ডার করতে পারেন। আরো ডিটেলসে জানতে হলে স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।